কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমন করতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ৭৫ পরবর্তী দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, এটা দুর্ভাগ্য, বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের কথা শুনলেন শেখ হাসিনা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দিশেহারা দুর্গতরা। ১৫ জেলায় ২০ লাখ মানুষ পানিবন্দী, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১.৫ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। সকাল 10:30টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জালফই বাইপাস এলাকা অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এতে প্রায় ১.৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, দুর্ভোগে পড়ে যাত্রীরা। এদিকে কোটা বিরোধী আন্দোলনে আজও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। প্রায় ১ ঘণ্টা সড়কে অবস্থান করে তারা। পরে ক্যাম্পাসে সমাবেশ থেকে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা। সকালে নগরীর আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে টাউন হল মোড়ে জড়ো হয়। কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশে ৫৬% কোটা বাতিলের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলছে আন্দোলন। দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিল আজিমপুর চৌরাস্তা হয়ে আবার ঢাকা কলেজে গিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজ ব্যানারে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ৪ দফা দাবির কথা পুনরায় জানান ছাত্ররা। বলেন, মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত মানা যায়, কিন্তু নাতি নাতনির পর্যন্ত মানা যায় না। ২% লোকের জন্য ৫৬% কোটা কিভাবে যৌক্তিক হয়, এমন প্রশ্নের শিক্ষার্থীরা। ১৯৭১ সালে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে মূলত এই বৈষম্য দূর করার জন্য। আবার ফিরে এসেছে, এটা টোটালি বাংলাদেশকে একটা মেধাশূন্য করার একটা পায়তারা চলতেছে। এখন যে কোটা দেওয়া হচ্ছে ঢালাওভাবে, এতে আসলে মেধাবীদেরই ক্ষতি, মেধার যে বিকৃত রূপ সেটা কিন্তু দেখা যাচ্ছে। নিরাপদ বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমরা দুর্নীতিমুক্ত মেধাবী আমলাতন্ত্র নিয়োগের জন্য আমরা প্রস্তাব দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, ৫৬% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু কোটা সংরক্ষণ করা যেতে পারে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। কিন্তু সংবিধানের ২৮(৪) এবং ২৯(৩) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। ৫৬% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে
তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে। মির্জা ফখরুল বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। কোনো রকম আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় সরকার বাধ্যতামূলকভাবে এই স্কিম চাপিয়ে দিতে চাচ্ছে। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নেওয়া হবে না প্রশ্ন রাখেন তিনি। রাজধানীর বেইলি রোডে ফল উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে, কারণ পার্বত্য এলাকার সবচেয়ে বড় সমস্যা ভূমি। তারপরও গত 16 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। একসঙ্গে 42টি ব্রিজ এবং এলাকায় উদ্বোধন হয়েছে। বাংলাদেশের আর কোনো জেলায় এত ব্রিজ একসঙ্গে উদ্বোধন হয়নি। শেখ হাসিনা থাকলে পার্বত্য এলাকার মানুষের সব সমস্যার সমাধান হবে। সিঙ্গাপুরে যেসব ফল দেখা যায় তার চেয়ে উন্নত মানের ফল এখন পার্বত্য এলাকায় ফলেছে বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 71-এ ভারতীয়রা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের দেশে আশ্রয় দিয়েছে। তাদের এই অবদান বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা করতে না পারা ছিল একটি অমার্জনীয় অপরাধ। পিজিআর আজকের মতো সুসংগঠিত থাকলে হয়তো বঙ্গবন্ধুকে হারাতে হতো না। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পিজিআর এর যথাযথ দায়িত্ব পালন দেশ ও দেশের মানুষকে গৌরবান্বিত করে ও ভাবমূর্তি বৃদ্ধি করে। রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে পিজিআর এর ভূমিকা আরও সুসংহত করার কাজ চলছে। পিজিআর এর সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পিজিআর সদস্যরা গভীর দেশাত্মবোধের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, 75 পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। আলমাসুম সবুজের ক্যামেরায় রকুনুজ্জামানের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল 10টায় টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকে ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কর্ণধার, সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। এবার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।
75 পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এর মধ্যে বিভিন্ন জায়গায় চলছে তীব্র ভাঙন, দিশেহারা দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে নদী তীরবর্তী 6 উপজেলার 41টি ইউনিয়নের 1.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম যে যাবো এক জায়গায় কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। টাঙ্গাইলে বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ভালকটিয়ার কাঁচা সড়ক। প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। ভাঙনে নদী গর্ভে গেছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আতঙ্কে এলাকাবাসী। সিরাজগঞ্জে ফুসছে যমুনা। নতুন করে প্লাবিত হয়েছে ফুলজোর, ইছামতি সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। দেখা দিয়েছে তীব্র ভাঙনও। 1 সপ্তাহের ব্যবধানে এই অঞ্চলে 1.5 শতাধিক বাড়িঘর ও স্থাপনা গেছে নদী গর্ভে। রান্না বাড়া করে খাবার পারতেছি না, হাঁস কুরকা সব ভাসতাইছে। খাওয়া দাওয়ার খুবই কষ্ট। নৌকার মধ্যে রান্না বাড়ি করে নৌকার মধ্যে খাওয়া দাওয়া করি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ সহ 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী লক্ষাধিক মানুষ। শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না বানভাসীদের। খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিতরা। এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকার। আমরা এমপি, মন্ত্রী, মিনিস্টাররা বাংলাদেশ সরকার যদি সুখে থাকে আমরা পানিবন্দি করিয়া, এতে আমরা মনে করি যে মঙ্গল। আজকে 3-4 দিন পানি, কিন্তু তারা বাড়ি করে এখনো পর্যন্ত এলাকাত কোনো ত্রাণ গেছে না। সরকার তো কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি। কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্রেংথ বাড়াইতে পারি না, আবার এটা করবো। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে করে আমরা তা শুরু করে দিতে পারি। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে হাহাকার চলছে দুর্গতদের মধ্যে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের 15 জেলা বন্যা কবলিত প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার জেলা বন্যা আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত 15 জেলায় নগদ 3 কোটি 10 লাখ টাকা, 8,700 টন ত্রাণের চাল, শুকনো খাবার, শিশু খাদ্য কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে 36,223 জন আশ্রয় নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বরেও বন্যার আশঙ্কা রয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস বলেছেন, আগামী মাস থেকে দক্ষিণ সিটির জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগর 4টি খাল দখলমুক্ত করা হবে। যদিও সেখানে এমন অনেক প্রভাবশালী রয়েছে যা খাল দখলমুক্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে। ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা শীর্ষক সংলাপের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ডুরা। শনিবার সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপস বলেন, শ্যামপুর খাল 100 ফুট থাকলেও বাস্তবে রয়েছে 8 ফুটের একটি নালা। হাতিরঝিলের বিশাল জলাধার কিভাবে দখল হচ্ছে? ভূমিদস্যু সরকারি বা বেসরকারি হোক, তাদের আগ্রাসন বেকায়দায় ফেলছে। মেয়র আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধারের বিকল্প নেই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।
আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমন করতে চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ৭৫ পরবর্তী দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, এটা দুর্ভাগ্য, বললেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের কথা শুনলেন শেখ হাসিনা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দিশেহারা দুর্গতরা। ১৫ জেলায় ২০ লাখ মানুষ পানিবন্দী, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।